হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি শাক তুলতে, কারণ কালকে শাক তুলতে তুলতে এই যে বুনুটার একটু দেরি হয়ে গিয়েছিল। তো আজকে ঘুম থেকে ও উঠে আমার কাছে এসে বলছে চল আগে শাক তুলে আনি, কারণ কালকে শাকটা খেয়ে ভীষণই ভালো লেগেছিলো। তো আজকেও দুজন মিলে এই যে চলে আসলাম মাঠে শাক তুলতে। এখন এই যে শাক তুলে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে এসে যাই হোক, ঘর দুয়ার ঝাড় দেওয়া, ফ্রেশ হওয়া, সমস্ত কিছু কাজবাজ হয়ে গিয়েছে। আর বোন তো স্নান করে রেডিও হয়ে গিয়েছে। বোন যাবে এখন ওই যে যেখানে ও ট্রেনিং করে সেখানে। আর আমি করছি চা। তো চার সাথে কিছু একটা খাবো, কি খাবো, বাড়িতে বিস্কুট আছে। তো একটু ঝাল ঝাল কিছু হলে যাই হোক, চার সাথে খেতে বেশ ভালো লাগে। তো ওকে দিয়ে ওই প্যাকেটে চানাচুর মুড়ি মিক্স পাওয়া যায় এখানে, ওটাই আনিয়েছি। আর ওর জন্যে আলাদা কিছু এনেছে। যাই হোক, এখন এই যে গামলার মধ্যেই চা করে নিচ্ছি। চা বানানো পাত্র আছে কিন্তু বার করছি না, দুজন মানুষ খাওয়া দাওয়া করি, আর কি বার করবো। এই জন্যে যাতে পাই তাতেই চা করে খেয়ে নিই, তারপর সেটা ধুয়ে ফেললেই হয়ে যায়। আর এখন এই যে আমি আর বুনু দুজন মিলেই চা খেয়ে নেব। চায়ের নেশাটা সহজে ছাড়তে পারি না, না খেলে সত্যি ভালোই লাগে না। খাই কিন্তু এই যে কাপে সামান্য একটু চা, দেখতেই পারছো, এই সামান্য একটু চা খেয়ে কিন্তু মনটাকে শান্তি দিই। তারপর এই যে আলু পটলের তরকারি রান্না করছি। ওই প্যাকেটের এখানে একটা মশলা পাওয়া যায়, সেই মশলা দিয়ে রান্না করছি। বাবা আজকে এইভাবেই রান্না করতে বলেছে। আর ওইদিকে আমি বসিয়ে দিচ্ছি ভাত। যাই হোক, তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এবার এই যে মালঞ্চ শাকটা রসুন ফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে কুলারটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর সাদা কালারের উপরে একটু নোংরা পড়ে থাকলে দেখতে খুব বিচ্ছিরি দেখা যায়। যেহেতু ঘরের এই অবস্থার জন্য কি বলতো, ইট বলছি, বালি সিমেন্ট প্রচুর ঝরে আর পুরো নোংরাটা বোঝা যায়। তাই ওটা মুছে তারপরে থালা, যে রান্না করতে করতে যেটুকু থালা বাসন নোংরা হয় সেইগুলো কলপাড়ে রেখে এসেছি। এখন এই যে বাবুর স্নান হয়ে গিয়েছে, বাবু খেতে বসে গিয়েছে। তো বাবু এমনিতেই 12টার মধ্যেই খাওয়া দাওয়া করে নেয়। কি বলতো, সকালবেলায় তেমন কিছু খায় না, ওই বিস্কুট বা কলা এগুলো খেয়ে নেয়। দুপুরবেলায় ভাত খায়, আর খাওয়া দাওয়ার পরে যদি কোনো ফল থাকে ফল খায়, তারপরে রাত্রে ফিরে ভাত খায়। তো তার মাঝে যতই খিদে লাগুক না কেন, যাই হোক না কেন, দোকানের কোনো খাবার কোনো কিছুই খায় না। তো এই জন্যে রান্না হয়ে গেলেই আগে বাবুকে দিয়ে দিতে হয়। তো বাবুকে আগে ভাত বেড়ে দিয়েছি। বাবু এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখনও আমার অনেকটা কাজ আছে, সেই কাজগুলো করে তারপরে খাওয়া দাওয়া করব। যাই হোক, সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি এই যে খাওয়া দাওয়া করতে। তো আজকে মেনুতে ওই শাক ভাজা আর পটলের তরকারি, এই দুটো জিনিসই আছে। খেতে বসে তো বাবু খুবই বকাবকি করে যে টাইম মতন খাস না, কারণ উনি চায় যে উনি যখন খাচ্ছে সবাই তখন খেলেই ভালো হয় বলে, ওটাই তো খাওয়ার সময়। আর এই যে বেটাইমে খাচ্ছিস, এটা কিন্তু একদমই ভালো না। কিন্তু কি করব বলো, সমস্ত কাজ বাজ কমপ্লিট না করে নিলে আমারও ভালো লাগে না। তো সে বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, দুপুরের কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিলেই আমার ভালো লাগে। এখন এই যে আমার তেমন কাজ বাজ নেই, সমস্ত কাজই কমপ্লিট করেছি। এই কলপাটটাও পরিষ্কার করেছি। তারপরে এই যে থালা বাসন মাজার সময় যে ওঠেও কাঁটাটা বেরোয়, এটা কিন্তু কলপাড়ে ফেলি না, এটা বাইরে ফেলে আসি। আর নালিতে যে পাতাপুতি থাকে সেগুলো আমি স্নান করার আগে আগে ধুয়ে ফেলি। এতে কি হয়, সমস্ত কিছু দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর ভালোও লাগে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন এই যে বসে রয়েছি, আর এই দেখো বাবু কি বার করেছে, এই দেখো জাল। তো এখন বাবু যাবে মাছ ধরতে। বাবু বেশ কয়েকদিন ধরে বলছে যে যাই একটু মাছ ধরে আসি, কোথায় শুনেছে যে কাছের পুকুরে ভালো পুঁটি মাছ আছে, তো তাই বাবু যেতে চাচ্ছে। বাবুর মাছ ধরা প্রচণ্ড নেশা আছে। তো কি করা যাবে, দুদিন ধরে আটকাচ্ছি কিন্তু আজকে বলছেন না। আর যাওয়ার কারণ একটাই হচ্ছে, আমি আছি, জানে যে মাছ পেলে আমি কাটতে পারবো। আর আমি না থাকলে তো বাবু যায় না, জালটা সেই বছরকে বছর ওইভাবেই পড়ে থাকে।
তো দেখো পুকুর থেকে কত সুন্দর ডিমওয়ালা পুঁটি মাছ পেয়েছে, আর 4-5টা পেয়েছে ট্যাংরা মাছ। মাছগুলো কিন্তু ভীষণই সুন্দর মাছ। আর সত্যি কথা বলতে আমার এই যে 17 বছর বিয়ে হয়েছে, কিন্তু শ্বশুর বাড়ির ওখানে এত বড় বড় ডিমওয়ালা পুঁটি মাছ কিন্তু আমি এখনও দেখিনি। ছোটোবেলা থেকে এখানে ডিম মানে পুঁটি মাছ, মায়া মাছ, ট্যাংরা, জিওল, কই মাছ এইগুলো দেখেছি। ওখানে না এইগুলোর অস্তিত্বও দেখি না। পুঁটি মাছ পাওয়া যায় কিন্তু খুব ছোট ছোট, মানে সেইগুলো দেখে পছন্দ হয় না। এবার হচ্ছে মাছগুলো কাটবো, বাড়িতে তো ছাই নেই, গ্যাসে রান্না হয়। আর ওই কাকিমাদের বাড়িতেও সেই গ্যাসেই রান্না হয়, তো ওদের বাড়িতে ঘুঁটো আছে, তো ঘুঁটো এনে জ্বালিয়ে দিয়েছি যে ছাই হলে তারপরে এই মাছগুলো কাটবো। আর এইদিকে বাবু খারবুজা কাটছিল, নিজে কেটে নিয়েছে আর বলছে যে তুই একটু কেটে নে আর ওই চিম্পুকে দিয়ে দে। তো চিম্পু একটু ভিডিও করে দিচ্ছে আমি বলছি যে আমার একটু ভিডিও করে দে। ও বেশ সুন্দর ভিডিও করেছে। আমি তো তখন ভাবছিলাম কেমন না কেমন করে দিচ্ছে, তো যাই হোক খুব সুন্দরভাবে ভিডিওটা করে দিয়েছে। এই যে চিম্পুকে একটু খারবুজা দিয়েছি, আমিও একটু খেয়ে নিচ্ছি। যাই হোক খরবুজাটা খেয়ে এই যে চলে আসলাম মাছ কাটতে। তো দেখো একটা ছোট সাইজের আর একটা বড় সাইজের, 2 সাইজের পুঁটি মাছ নিয়েছি আমি। ওখানে ওই যে যেটা ছোট সাইজ ওর থেকে বড় সাইজের কিন্তু পুঁটি মাছ এখনও দেখিনি। হয়তো বাজারঘাটে উঠতেও পারে এরকম বড় বড় পুঁটি, কিন্তু আমার নজরে এখনও পড়েনি। এবার আমি তো বাজারঘাটে যাই না, কিন্তু গ্রামে যারা আসেন মাছ নিয়ে তাদের কাছেই দেখি, কিন্তু এত বড় বড় পুঁটি মাছ কখনোই দেখি না। মাছ কাটতে কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছিল। কানকো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে কি বলো তো, এটা হচ্ছে শালুক। তো শালুক কয়জন চেনো হাত উঁচু করে বলবে যে আমি চিনি। তো যাই হোক অনেক বাঙালিরা আছে যারা শালুক চেনে না বা ঘেঁচু চেনে না, কিন্তু আমি এই উত্তরপ্রদেশের থেকেও কিন্তু এই সমস্ত জিনিস চিনি। কারণ হচ্ছে আমার বাবা ভীষণই ভালো খায় এই সমস্ত জিনিস। যখন শালুকের সময় হয় উনি কেজিকে কেজি বাড়িতে এনে মাটির তলায় রেখে দেয়। যখন খেতে ইচ্ছা করে তখন কিন্তু ওটা উঠিয়ে তারপরে এই যে রান্না করে খাওয়া হয়। তো এখন এই যে শালুক বাবুর কাটা হয়ে গিয়েছে, আর ওই বোনটা বাড়ি এসেছে আমার জন্য সিঙ্গাড়া এনেছে। তো একটু দুধ চা করেছিলাম, দুধ চা দিয়ে সিঙ্গাড়াটা খেলাম। যাই হোক খাওয়া দাওয়াটা বেশ ভালো হলো, কারণ সিঙ্গাড়া আমি মানে এখানকার সিঙ্গাড়াটা আমি খুব ভালো খাই, আমার খুব ভালো লাগে। যাই হোক তারপরে এই যে রান্না বসিয়ে দিচ্ছি। আর আজকে শালুকের তরকারিটা কিভাবে রান্না করছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে ডিম ভর্তি পুঁটি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি, ভাজছি। আর মানে ভাবছি যে আজকে ডিমওয়ালা পুঁটি মাছ একটু মানে ভাজা খাবো। অনেক দিন হয়ে গিয়েছে এইরকম পুঁটি মাছ পাই না। আর এই ডিমের সময়টাই হচ্ছে এই সময়টা, মানে এই সময়টাই পাওয়া যায়। অন্য সময় কিন্তু এইরকম ডিমওয়ালা পুঁটি মাছ বা অন্য মাছের ডিম হয় না। এই সময়টাই দেখবে মাছের একটু ডিম হয়, বেশ খেতে ভালো লাগে। যাক মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে জিরে ফোড়ন দিয়ে শালুকগুলোকে দিয়ে দিলাম। শালুকগুলো একটু নাড়াচাড়া দিয়ে নেব, লবণ হলুদ লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলেই কিন্তু ঝোল দিয়ে দেবো। খাবো মাত্র 3 জন, তো 3 জনের এইটুক তরকারি কিন্তু অনেক, বলতে পারি একটু বেশিও হয়ে যাবে। কারণ শালুক এরকমই জিনিস, অল্পতেই কিন্তু একটু মানে রান্না করতে করতে দেখবে একটু বলে, যারা খাও তারা জানো। যাই হোক শালুকটা গলে গিয়েছে, তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যাই হোক তরকারিটা রান্না হয়ে গিয়েছে, খাওয়ার সময় এই যে ভাজা মাছ আর তরকারি দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। চলো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি, ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।